essential item যেটা ছিল বেবি ফুডের taxation. I'm not sure that is the right thing to do because এটা একটা বড় একটা input for us. Second আরেকটা জিনিস যেটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক বেভারেজের সিগনিফিকেন্ট ট্যাক্সেশন বেড়েছে। ইনফ্যাক্ট আপনারা যদি বেভারেজের ডেটা দেখেন আমার কনসালটেন্ট মধ্যে আপনি শেয়ার করবেন, দেখবেন যে গত কয়েক বছর অ্যাকচুয়ালি এনবিআর রেভিনিউ কমছে ডিসপাইট ইনক্রিজিং ট্যাক্সেশন। সো ওটা আমরা কথা বলবো। আরেকটা ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে আমাদের এসএমইর জন্য বেশ কিছু চ্যালেঞ্জ এসছে। সেটা হচ্ছে আপনি দেখেন অ্যাডভান্স ট্যাক্সেস উইল মুভ আপ 0.25% থেকে 1%। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এসএমই কিন্তু আমাদের ফর্মাল এমপ্লয়মেন্ট একটা লার্জ চাঙ্ক এমপ্লয়মেন্ট জেনারেট করে। এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট হবে এবং আমার ধারণা এটা গভর্নমেন্টকে একটু ইভ্যালুয়েট করা দরকার, কারণ এটা যদি না করি এমএসএমই এবং এমএসএমইর ইম্প্যাক্টটা বাড়বে। একই সাথে কানেক্টেড হচ্ছে আপনারা দেখবেন যে ভিএটি বেড়েছে অনলাইন প্ল্যাটফর্ম 5-15%। একটা তো হচ্ছে কনজিউমার এন্ডে এডিশনাল পেমেন্ট, কিন্তু ওই যে ব্যাক এন্ডে যারা আছে ওরাও কিন্তু এসএমই আপনার অনলাইন প্ল্যাটফর্মে সেই কার্ড কে বিক্রি করে। আপনি যদি আপনাদের grocery.com beauty.com দেখেন, ওটার কিন্তু সাপ্লায়ার কিন্তু এসএমই। ওখানে যখন কস্ট বাড়বে তখন কিন্তু অটোমেটিকলি ওই ইকোনমি উইল গেট ইম্প্যাক্টেড। এবং আমাদের একটা বড় জরুরি জিনিস হচ্ছে যে এই যে এসএমই এমএসএমই এদেরকে কিভাবে আমরা সার্ভাইভ করতে পারি। এবং এটা ক্রিটিক্যাল যে কারণে সেটা হচ্ছে ইনফ্লেশনের। আমরা যদি দেখেন আমাদের পলিসি রেট এখন হাই আছে, কিন্তু পলিসি রেট হাই হওয়ার পর আমরা যখন বলি ইনফ্লেশন কমছে, কনটেক্সটে বুঝতে হবে কমছে 12% থেকে 9%, কিন্তু আপনার সিকুয়েন্সিয়াল ইনফ্লেশন কিন্তু এখনো এক্সট্রিমলি হাই। এবং আমাদের নর্মেটিভ যে ইনফ্লেশন আমরা এই দেশে দেখি যেটা 4-5-6% হিস্টোরিক্যালি সেটা থেকে অনেক হাই। সো আমাদের কিন্তু ইনফ্লেশন কন্টেইন করার এখনো পর্যন্ত উই ডোন্ট সি দ্য কনফিডেন্স। সো আমি যদি সামারাইজ করি যে আমাদের এখানে ইনফ্লেশন উইল ইট গেট কন্টেইন, আই ডোন্ট থিঙ্ক সো। আমি যদি দেখি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে কিনা, এটাতেও এখনো পর্যন্ত দেখবেন যে এমপ্লয়মেন্ট জেনারেশন স্পেসিফিক কিছু আসে না। এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এটা কমানোর কোনো আছে কিনা, আপনারা যদি দেখেন আমাদের বাজেটের রাফলি 68% ইজ গভর্নমেন্টের অপারেটিং এক্সপেন্ডিচার। আমাদের টোটাল রেভিনিউ কালেকশনের অলমোস্ট 95% more than that goes into that। আপনি যদি ইকোনমিক্সটা দেখেন, সো ফান্ডামেন্টালি দ্য কোয়েশ্চেন যেটা হয় যে এই গভর্নমেন্ট যেটার একটা অপরচুনিটি, কারণ টিপিক্যালি একটা বাজেট খুব পপুলিস্টিক হয়, আমরা প্রতি বছর খুব অ্যাম্বিশিয়াস একটা জিনিস করি। এইখানে দ্য চ্যালেঞ্জ দ্য কোয়েশ্চেন আমাদের যেটা ছুটি দিয়ে হচ্ছে যে যে জিনিসগুলো করেছে এগুলো যথেষ্ট কিনা টু ক্রিয়েট এ কন্ডিউসিভ বিজনেস এনভায়রনমেন্ট, যার মাধ্যমে আমরা ইনফ্লেশন টেম করতে চাই, এমপ্লয়মেন্ট জেনারেট করতে চাই। আর দিনের শেষে যেখানে একটা ফান্ডামেন্টাল আমার একটা ইয়ে আছে, উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার, we don't create budget for survival. Budget is created to grow the country. দেশের যদি গ্রোথ আমরা ট্রিগার না করতে পারি, ইনভেস্টর will not have confidence. So obviously not populistic growth but realistic growth, যার মধ্যে with the right intervention. So আমার ওইটাই রিকোয়েস্ট থাকবে যে বাজেটে যথেষ্ট চেঞ্জ হচ্ছে, রিফর্ম এসছে। I must say অনেকগুলো ফরওয়ার্ড লুকিং অনেকগুলো ট্যাক্স রিভিউ দিয়েছে। We commend the government যে এই কাজগুলো ভালো করেছে, কিন্তু আমার যেই চ্যালেঞ্জগুলো থাকবে সিচুয়েশন থাকবে যে ইজ ইট গুড এনাফ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।